আমরা যেতে চলেছি কোথায় জানো? আমরা আমাদের ডেস্টিনেশন হচ্ছে এবার এখানকার হচ্ছে পুতুল বাড়ি। জানি না, সবাই বলছে ভূতের বাড়ি। হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন গুড ইভিনিং কেন বলছি? এখন 4:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকেও আমি আবার ঘুরু করতে বেরোচ্ছি, তবে আজকে আছে আমার সাথে আমার পুত্র, আর আসছে হচ্ছে আমার বোনের মেয়ে। একটু বেরোবো, কাছাকাছি একটু যাব, দেখা যাক কোথায় কোথায় যাই। চলো, যেখানে যেখানে যাব সবই তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য সারাদিন আর ব্লগটা শুরু করলাম না, ভাবলাম যে যখন বেরোবো তখনই ব্লগটা শুরু করব। তাহলে চলো, বোনটা এখনও আসেনি, আমি রেডি হচ্ছি, ওরা এলেই আমরা বেরোবো। চলো। দেখো, বোনও এসে গেছে, বোনের মেয়েও এসে গেছে, সুন্দর করে সেজে এসছে, কি ভালো লাগছে। ও আসতেই আমি বললাম কি সুন্দর সেজেছিস রে। তা যাই হোক, চলো এবার বেরিয়ে পড়ি। হ্যাঁ, আমরা এখন আমাদের ছেলেমেয়েরা বড় বড় হয়ে যাচ্ছে, আমরা কেমন বুড়ি বুড়ি হয়ে যাচ্ছি সত্যি, কিন্তু আমি একদমই বুড়ি হব না। আমি বুড়ি হবই না, আমার মনটাকে একদম কচিই রেখে দেবো। চলো চলো, আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো সোনা বুড়ি এখানে শর্টস ভিডিও করছে। এটা আমার বাপের বাড়ির গলি, হ্যাঁ দুজনেরই একই গলি। চলো, আমরা 50 নম্বর গলি দিয়ে ঢুকে গেছি। চলো, এখানে কেন ঢুকলাম? কারণ 13 নম্বরে একটা শ্রীগুরুর উৎসব হচ্ছে, তা ওটাতে একটু যাব, ওই জন্য এখানে ঢুকে পড়লাম। এখানে 30 টাকার বাসন বিক্রি হচ্ছে। চলো, আমরা খাটাল মাঠে ঢুকে গেছি। এই বাড়িটায় রনি দাদা গাড়ি রাখে এখন, এই যে নিচটায়, হ্যাঁ হ্যাঁ এখন এখানে রাখে, ওখানে মানে ফ্ল্যাট থেকেই বন্ধ করে দিয়েছে, এখানে গাড়ি রাখে রনি। মানে ওই আমার বোনকে বলছি যে এখানে গাড়ি রাখে রনি। এই দেখো শ্রীগুরুর যে সমস্ত খাওয়া দাওয়া হচ্ছে, যেখানে খাবার দাবার রান্না হচ্ছে, সেটা হচ্ছে এই জায়গায়। এখানে সমস্ত রান্না হচ্ছে শ্রীগুরু, প্রচুর লোক খায়। হ্যাঁ, কালকে দেখো, ঠিক আছে, এটাতে এখানে রান্না হচ্ছে। আমরা শ্রীগুরু সংঘ থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি কোথায় জানো? এখন আমরা যাচ্ছি হচ্ছে বাগবাজারে, পৌষ মেলা হচ্ছে। তা বোন বললো যে কালকে যাবি, এলাম চল। এখন শুধু ঘুরু আর ঘুরু, মন বাড়িতে টিকছে, মানে বসছেই না। আর সামনে দেখো, আর সামনে দু ভাই বোনে যাচ্ছে। চলো, হাঁটতে হাঁটতেই যাবো। বজরংবলী মন্দির ওইদিকে একটা আছে, এখানে একটা আছে। আর দুই ভাই বোনে, হ্যাঁ চলো হাঁটতে হাঁটতেই যাবো, বাসে যাব না। চলো, পাইকপাড়া মোড় দেখো এসে গেছি। বাবু হাত ধর, চলো রাস্তা পার হবো এখন। আমরা এখন টালা ব্রিজে উঠছি এই সিঁড়ি দিয়ে। আরে ভাই কি লাগছে রে হাঁটুতে, ভীষণ লাগছে। এই আসতে, চলো। দেখো টালার ট্যাঙ্কের জল এখান থেকে বেরিয়ে সেই বড় বড় গাড়িগুলোতে ভরে না, সেই জল। ব্রিজের ওপরে উঠে পড়েছি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে নতুন টালার ব্রিজ হওয়ার পর মানে আমি অনেক কিছুই বুঝতে পারছি না। এই রাস্তাটা দিয়ে আগে বহুবার হেঁটেছি, কিন্তু ব্রিজটা নতুন হওয়ার পর এই প্রথম হাঁটছি। তাও ওই জন্য আমার মাথা সব গুলিয়ে যাচ্ছে। বোন আমাকে বুঝিয়ে নিয়ে যাচ্ছে, দেখ এখানে আগে এসছিস না, আর আগে এসছি, সব ভুলে গেছি। আমরা বাগবাজারে এসে গেছি। হ্যাঁ,
এই দেখো বড় গেট করেছে পৌষ মেলা। দুঃখের সাথে বলতে হচ্ছে গো, এখানে বাগবাজারের পৌষ মেলা উঠে গেছে। এত খারাপ লাগছে, এতটা হাঁটতে হাঁটতে বাচ্চাগুলোকে নিয়ে এলাম আর মেলাই উঠে গেছে। কি করবো বলো, চলো এখন ওই বাগবাজার গঙ্গার ঘাটে যাই। এখানে চায়ের দোকানে একটু চা খাবো বলে দাঁড়িয়েছি। দাদা বললো ভেতরে বসার জায়গা আছে, চলো বসি। আমাদের চা এসে গেছে গরম গরম হাড়ে, চা খেয়ে নি। কি আর করবো, চাই খাই এখন। হ্যাঁ, মনের দুঃখে আমরা এখন চা খাই। বাবু আর মেয়েদের একটু ডিমের অমলেট খেতে ইচ্ছে হয়েছে, জিজ্ঞেস করলাম, তা দুজনে মিলে ভাই বোনে অমলেট খাচ্ছে এখন। ইয়াম্মি ইয়াম্মি অমলেট। দিয়ে দিয়ে খা বাবা, গরম। বাবু সাইড কেটে কেটে খা। হাঁটতে হাঁটতে পায়ে গেছে, পায়ে পড়েছে ফোসকা, তাই এখন পায়ে এখন ব্যান্ডেড লাগানো চলছে। ইয়ে তো মেলা তো আর দেখতে পেলাম না, আমার পাটাকেই আমি নষ্ট করলাম। ব্যান্ডেডটা লাগিয়ে নিয়ে আগে পাই, নাহলে আরেকটু হাঁটতে হবে এখন, নাহলে হাঁটতে পারবো না। আজকে ওদেরকে গঙ্গার পাড়ে নিয়ে যাব, বাগবাজার গঙ্গার পাড়ে। আসলে ওরা যেহেতু এই দিকটা থাকে না, তো এদিকটা আসা হয় না। হ্যাঁ, আমরা বাগবাজারে ঢুকে গেছি। চলো, এই মঞ্চটায় মানে এই মঞ্চে বা মেয়ের আগে একটা পারফরমেন্স দেখতে এসেছিলাম। হ্যালো, এটা দেখো গিরিশ মঞ্চ, এই যে গিরিশ মঞ্চের গেট। চলো, আজকে প্রোগ্রাম চলছে কোনো। এই দেখো কত আলো, এই যে দেখো লেখা আছে এখানে গিরিশ মঞ্চ। কদিন আগে মেয়েরও এখানে প্রোগ্রাম হয়ে গেছে। এখানে দেখো কত মাছ বসেছে। এটা হচ্ছে ওই আরে ওই চিতল মাছ বোধহয়, চিতল চিতল মাছ। এটা কি চিতল মাছ তো দাদা? কোন চার মাছ? এখানেও দেখো মাছ, মাছগুলো। হ্যাঁ, হ্যাঁ, চলো, ওখানে প্রচুর বাজার। হ্যাঁ, এখানে দেখো সার্বজনীন দুর্গা উৎসব হয়, বাগবাজার যে সার্বজনীন দুর্গা পুজোটা সেটা এখানে। এখানেও দেখো কত মাছ। হ্যাঁ, চলো, আর কত দূর রে? আমরা বাগবাজার ঘাটের দিকে এবার এগোচ্ছি আস্তে আস্তে। চলো, আমি কবে এসেছি, এখানে দেখো কি সুন্দর জগন্নাথ দেবের মন্দির, আর আমি কবে এসেছি আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, বোন বললো যখন চলো একবার ঘুরেই যাই। এখানে এসেছিলি? চলো, ঘাটটা কোন দিকে নানি? এই তো এদিকে আমার মায়ের বাসা না, আর ওই এটা দেখো বাগবাজার ঘাট। চল একটু ঘাটের দিকে যাই। এদিকে চলো, চলো ওদিকে যাই। ভাই আমাকে ঠাকুর দেখাতে নিয়ে যেত তখন। চল, আমরা বাগবাজার ঘাটের কাছাকাছি এসে গেছি। এবার আমরা চলো ঘাটের দিকে এগোই। চলো, হ্যাঁ চলো, ভালো লাগছে। দেখো এখানে সবাই বসে আছে। এই দেখো গঙ্গা, একটা লঞ্চ চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা লঞ্চ যাচ্ছে। চলো, টিকিট ছাড়া ঢুকতে দেয় না। আমরা জেটির দিকে যাই এখন, আসো।
চলো আমরা এখন একটু ঘাটের কাছে যাই, একদম জলের কাছেই যাব। চলো। হ্যাঁ বাবা, দেখে দেখে আসবি। হ্যাঁ ভালো লাগছে চতুর্দিকে, শুধু লঞ্চ দেখো, কত সুন্দর একটা লঞ্চ দাঁড়িয়ে। চলো। কি দারুণ একটা দেখো বোট যাচ্ছে, বোটটার নাম জানি না, কিন্তু দেখো কি স্পিডে যাচ্ছে। দেখো একদম গঙ্গা, এটা পুরো ইয়ে জোয়ার আছে, দেখো একদম পুরো গঙ্গার কাছে। হেভি লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্পিড বোটটা গেল যে। ও মা, এটা নড়ছে দেখো, দারুণ লাগছে। দাঁড়া, একদম ভয় পাবি না। হেভি লাগছে, জলটা যাচ্ছে কেমন দেখো, দারুণ লাগছে। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। ও নানি, ওই কচুরি পানাটা আসছে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌষ মেলা দেখিনি তো কি হয়েছে, তার থেকে ঢের গুণ বেশি আনন্দ পাচ্ছি এখানে এসে। দারুণ লাগছে, সত্যি খুব ভালো লাগছে গাইস, দারুণ লাগছে। মানে পৌষ মেলায় আর কি টুকটাক একটু কেনাকাটা হয়তো করতাম, কিন্তু তার থেকে অনেক বেশি পাওনা এটা থেকে পাচ্ছি আমরা। বাবু কেমন আনন্দ পাচ্ছ বলো? দারুণ সোনাবুড়ি, খুব মজা হচ্ছে। আমারও তাই, ভীষণ মজা হচ্ছে। একটা লঞ্চ আসছে দেখো, কিছু মানুষ নামবে আর কিছু মানুষ উঠবে বলে সবাই এখানে দাঁড়িয়ে আছে। দেখো কত বড় লঞ্চটা, কত বড়, দারুণ লাগছে দেখতে। এই সোনাবুড়ি, চল আমরা এখান থেকে চলে যাই। এটা করে না, টিকিট কাটবো না, চল আমরাই চলে যাই। কত বড় দেখো লঞ্চটা, ভীষণ বড়। দেখো কত লোক এবার সব উঠবে আর কত লোক নামবে। দেখ এখানে জোরে একটা ধাক্কা লাগবে বাবু, জোরে একটা ধাক্কা হবে। এই লাগলো 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 লাগলো, আগেই উঠে গেল। লোকটা ভুলে গেছে। দেখো লঞ্চ আবার ছেড়েও দিল, আস্তে আস্তে কেমন এগিয়ে যাচ্ছে। টাটা, সবাই টাটা করো, টাটা টাটা বাই বাই। লঞ্চ দেখো চলে যাচ্ছে। চলো হ্যাঁ, চল এবার আমরাও চলো, এবার আমরাও আস্তে আস্তে যাই। এবার কোথায় যাই দেখি। দারুণ একটা ভিউ নিলাম, দারুণ আনন্দ পেলাম, খুব মস্তি হলো। তোমাদের সবার কেমন লেগেছে বলো? দারুণ বাবু, একটু এক্সট্রা অর্ডিনারি থাকে আমার ছেলের মধ্যে। চলো, আমরা যেতে চলেছি কোথায় জানো? আমরা আমাদের ডেস্টিনেশন হচ্ছে এবার এখানকার হচ্ছে পুতুল বাড়ি। জানি না, সবাই বলছে ভূতের বাড়ি, তবে ওখানে কাউকে যেতে দেয় না, কিন্তু আমরা সবাই একটু বেশি পাকা তো চলো একটু যাওয়া যাক, দেখি না কি হয়, একটু যাই। কে রাত্রেবেলা ঘুমাবে না? বাবু রাত্রে ঘুমাবে? হ্যাঁ চলো যাই। আমরা গঙ্গার পাশ দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। একটা দোকানে জিজ্ঞেস করলাম, বললো তো যে 10 মিনিটের হাঁটা, দেখা যাক কতদূর হাঁটতে পারি। দেখলাম বাড়িটা, মানে পুতুল বাড়ি যেটাকে বলা হচ্ছিল সেটা দেখলাম, কিন্তু এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই, তা ওই জন্য ওনাদের কথাও তো শুনতে হবে, তা ওই জন্য আর ক্যামেরা করলাম না। তো যাই হোক চলো, পায়ের অবস্থা খুব খারাপ, হাঁটতে পারছি না। তোমরা তো দেখলে লাগালাম, ব্যান্ডেড লাগালাম, তারপরও আরও ভীষণ ব্যথা করছে, কিন্তু এবার তো বাড়ি যেতেই হবে। চলো এগাই, এখানে তো আর কোনো বাস পাবো না, এখানে হাঁটতেই হবে। চলো, এখানে এখন মোমোর দোকানে দাঁড়িয়েছি, একটু মোমো খাবে ছেলে মেয়ে। এখানে অনেক রকম মোমোর আইটেম আছে, প্রচুর মোমো এখানে।
বাবু কই গেলে? এই যে ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে, জিভে জল বোধহয় চলেই আসছে। চলো, মানে মোমো দিয়ে দিয়েছে। বাবুটা সাইড হয়ে তারা, মেয়ে ওখানে খাচ্ছে, আর ছেলের হাতে মোমো চলে এসছে। ছেলে মেয়ের মোমো খাওয়া হয়ে গেছে। বোন এখন নিচ্ছে হচ্ছে বকফুল নিচ্ছে বোন, 1 টাকা করে। হ্যাঁ। তা চলো, আর পারছি না, এবার একদম বাড়ি, একদম বাড়ি, আর কোনো জায়গায় দাঁড়ানো নয়। চলো, দেখো আমরা টালা ব্রিজে এসেই গেছি। এই সাইড দিয়ে চলে গেলে বোনের বাড়ি। তা বোন তো চলেই যাচ্ছে, বোনের মেয়ে চলে যাচ্ছে। তা ওদের দিয়ে যখন ব্লগটা শুরু করেছি, তা ওদের দিয়েই আমি ব্লগটা শেষ করি। তাহলে আজকের মতন রাখছি। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। টাটা।